দুটি বাহু তুললে আমাদের কি লাভ হবে মায়েরা? ঘৃণা, লজ্জা, ভয় তিনটি দূরে চলে যায়। এবার মুখে কি বলতে বলছে? হরি বল। দেখুন, সত্যযুগের মতো ধ্যান করতে হবে না, কলিযুগে মহাপ্রভু বলছে হরি বল বলতে হবে। তাই হরি বল বললে কি লাভ হবে শুনে রাখুন মায়েরা। বলছে হ অক্ষরে হয় সেই দাপর যুগের লীলা, রি অক্ষরে হয় ব্রজগোপীর মন যে হরিলা, বো অক্ষরে হয় বাহুবর্ণ রাধারানীর বাহুবল, ল অক্ষরে হয় লবঙ্গ মঞ্জুরি যার নাম, হরিবল বলিলে হয় রাধাকৃষ্ণের 1,00,000 নাম। কি উপকারটা দেখেছেন মায়েরা? এত সুন্দর মহাপ্রভু জীবের জন্য এনে দিলেন। কি বললেন? হ অক্ষরে হয় দাপর যুগের লীলা। দাপরে ভগবান যত লীলা করেছে, কলিযুগে হরিবল বললে হ অক্ষরটা উচ্চারণ হলেই দাপর যুগের লীলা স্মরণ হয়ে যাবে, একসঙ্গে সেবা হয়ে যাবে। তাহলে রি কারে হয়? ব্রজগোপীর মন যে হরিলা। ব্রজগোপীদের মন হরণ করেছিলেন যিনি গোবিন্দ, তার চরণে স্মরণ হয়ে গেল। আর বো অক্ষরে হয় বাহুবর্ণ রাধারানীর বাহুবল। রাধারানী তার যে ভালোবাসা, তার যে ঐকান্তিক পথ, শাশুড়ি ননদিনী কত জ্বালা যন্ত্রণা সহ্য করে রাধারানী ভালোবেসেছিলেন মা। এই জন্য গোবিন্দ শিক্ষা দিয়েছিলেন না জগৎকে, রাধারানীকে বলেছিলেন, ওগো রাধে, শুধু এই জন্মে নয়, তোমার ভালোবাসার ঋণ আমি জনমে জনমে শোধ করতে পারবো না। রাধে, তোমার ঋণ শোধিবারে যাইব নদিয়া নগরে, জগন্নাথ মিশ্রের ঘরে শচী গর্ভ সিন্ধু মাঝে উদয় হয়ে আমি জগৎ জীবের কাছে কেঁদে কেঁদে বলবো আর বেড়াইব। দেখেছো মায়েরা, এমনই ভালোবাসা। তাহলে হ অক্ষরে হয় দাপরের লীলা, রি অক্ষরে হয় ব্রজগোপীর মন যে হরিলা, বো অক্ষরে হয় বাহুবর্ণ রাধারানীর বাহুবল, ল অক্ষরে হয় লবঙ্গ মঞ্জুরি যার নাম, আর হরিবল বলিলে হয় রাধাকৃষ্ণের 1,00,000 নাম। দেখেছেন মা, এই হরিবাসরে আজকের কতগুলো পুণ্য আপনারা অর্জন করে নিয়ে যাচ্ছেন। এই যে দুটি বাহু তুলে মন দিয়ে যদি হরিবল বলতে পারেন, 1,00,000 পাপ ধৌত হয়ে যাবে। কলিযুগে এমন মহাপ্রভুর অবদান, কারণ কলিযুগে যেখানে পা দেবে সেখানে পাপ। আপনি বলুন তো মায়েরা, চলতে ফিরতে প্রত্যেকটা মানুষ আপনারা নিজেরা নিজেকে বিচার করবেন। এই দেশে এখনকার দিনে বলুন তো, যেখানে আপনি যে কোনো একটা জায়গা বিক্রি করতে যান, সেখানে কত দালালের ভর্তি। মানে প্রত্যেকটা কাজে আপনি যেখানে যান, আপনি চোখের সামনে অন্যায়টা আপনি দেখতে পাবেন, কিন্তু আপনি কিছু বলতে পারবেন না। তাহলে চিন্তা করে দেখুন, এই কলিযুগে এত পাপময় জগৎ, কিন্তু তবুও সেই জীবকে উদ্ধার করবার জন্য আমাদের ঘরের ছেলে বলে জানে, আমাদের ঘরের ছেলে আগে ঘর বাঁচাবে, সে কি পরকে বাঁচাবে? কি বললেন? একবার হরিবল বললে 1,00,000 পাপ ধৌত হয়ে যায়। এর প্রমাণটা কেমন? একটা ছোট্ট ঘটনা বলে লীলায় চলে যাবে। এখন একদিন মহাদেব আর মহামায়া দুর্গা, দেখুন মায়েরা, মহাদেব কোথায় থাকে? কোন মায়েরা বলতে পারে? কৈলাসে। আর কোথায় সারাদিন পড়ে থাকে? কোথায়? শ্মশানে। বাহ! তাহলে মহাদেব থাকে শ্মশানে, কিন্তু থাকলে কি হবে? বাড়িতে যখন আসে তখন মহামায়া দুর্গাকে একদণ্ড না দেখলে থাকতে পারে না। শ্মশানে ভস্য মেখে একেবারে পড়ে আছে দিবারাত, কিন্তু ঘরে যখন আসবে তখন কিন্তু মহামায়াকে দেখা যায়। এখন মায়েদের একটা কাজ আছে। মায়েরা বিকেল বেলা হলে মায়েরা কি করেন বলুন তো? আপনারা বিকেল বেলা হলে একটু সাজতে বসেন, তাই না? আচ্ছা, কেন বলুন তো সাজেন? কোনো মা বলতে পারবেন মায়েরা কেন সাজেন বিকেল বেলা? আসল তত্ত্বটা শুনুন মায়েরা। এই যে সূর্যটা ডুবে যাবে, ভালো করে লক্ষ্য করবেন, পশ্চিম আকাশে সূর্য যখন ডুবে যাবে, সূর্য ডুবে যাওয়ার সময় অন্ধকারটা নেমে আসে, আর সেই সময় মহাকাল আসে, যাকে বলে মহাকাল বেলা। এই জন্য মহাকাল বেলায় আমাদের শাস্ত্রে, এই সনাতন ধর্মে, এই যে সূর্যটা ডুবে যাচ্ছে ওই মহাকাল বেলা, যেতে ওই মহাকাল আপনার সংসারে না ঢোকে, এই জন্য মায়েরা কি করেন? সন্ধ্যা প্রদীপ দেন, দেন না? তুলসী তলায়
হ্যাঁ, ঘরের কোণে বসে ঠাকুর মন্দিরে আমরা সন্ধ্যা দিই, প্রদীপ জ্বালিয়ে দিই। কেন না ওই মহাকাল কিন্তু ওই সংসারে প্রবেশ করবে। এই জন্য একটা বড় দামি কথা মায়েরা, কখনো মায়েরা সন্ধ্যা দিতে কিন্তু ভুলবেন না, কখনো ভুলবেন না মা। আর বেশিরভাগ চেষ্টা করবেন ছোট ছোট ছেলে মেয়েকে দিয়ে সন্ধ্যাটা না দিলে ভালো হয় মায়েরা। আমরা অনেক সময় অনেক ভুল করে থাকি, সারাদিন এত সংসারে পরিশ্রম করছি, বলুন তো মেন সময়টা সন্ধেবেলা, সূর্য ডুবে যাচ্ছে। বাড়িতে বাবাদেরও বলবো, অনেক বাবারা সন্ধ্যের সময় 10 মিনিট না দাঁড়িয়ে একটা টর্চ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। কি গো কোথায় যাচ্ছ? বলে দোকানে একটু চা খেয়ে আসি, আড্ডা মেরে আসি। কি গো মায়েরা, কখনো এই কাজটা করবেন না বাবা, আমি আপনাদের চরণ ধরে বলবো। কারণ ওই যে সন্ধ্যার সময়টা বাড়িতে সকলে মিলে যদি একত্রিত হয়ে আপনি হাত জোড়ো করে, কেউ প্রদীপ দেবেন, কেউ ধূপ দেবেন, কেউ যেমন পারেন হাত জোড়ো করে যদি একটু নামও করতে পারেন, হস্তপদ ধৌত করে, সেই সংসারে কখনো দেখবেন মা মহাকাল কিন্তু প্রবেশ করবে না। ঠিক আমরা কি করি, পরিশ্রম হয়ে বাড়িতে ফিরেছি, বাড়ির ছেলেকে বললাম, এই খোকা, এই মামনি, আজকে কি পরিশ্রম হয়েছে জানিস মা, আর ভালো লাগছে না, তুই একটু হাত পা ধুয়ে যা তো মা, ধূপটা জ্বেলে দে। কি গো মায়েরা বলুন তো, ভালো করে লক্ষ্য করবেন যে যেটা আমাদের আসল কাজ, আসল সংসারকে রক্ষা করার যে পুণ্য কর্ম, সেখান থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। খাওয়া দাওয়া সবকিছু, জামা কাপড়, চা কিছু, আমাদের সবকিছু আনন্দ হচ্ছে, কিন্তু ওই সন্ধ্যাটা দেওয়ার সময় হলে ওই জায়গাটায় যেন মনে হয়, ও কে জামা কাপড় ছাড়বে, কে আবার ওই সন্ধ্যা দিতে মন্দির, মা তুই যা তো, ছেলেমেয়েরা হাত পা ধুয়ে যে কোনো পোশাক পরে চলে গেল। বলুন তো মায়েরা, ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, মনে মনে ভাবে এরা সারা দিন সংসারে মায়ায় বদ্ধ হয়ে আছে, কিন্তু এই সন্ধ্যাবেলায় একটু এসে আমার কাছে মাথা নত করে আমার কাছে এসে দাঁড়াবে। কি গো মা বলুন তো, সারা দিনে কোনো ছেলে যদি অফিসে বাইরে থাকে, মা পথ চেয়ে বসে থাকে না, কখন আমার ছেলেটা অফিস থেকে এসে একবার যদি মা বলে ডেকে ফেলে, মা তুমি ঘরে আছো, বলুন তো মায়েরা আপনাদের বুকটা কেমন হয়? একবার যদি কোনো ছেলে দূর থেকে এসে বলে, বাবা কেমন আছো তুমি, বলে প্রণাম করে, বলুন তো মায়েরা, যত কষ্ট, যত জ্বালা যন্ত্রণা, যত দুঃখ সব দূরীভূত হয়। ঠিক তেমনি সারাদিন আপনি যা কিছু করেন, ভগবান কিন্তু কিছু চায় না, কিন্তু যদি একটু সন্ধ্যেবেলা একটু প্রদীপ জ্বালিয়ে একটু সন্ধ্যা দেন মা, তাহলে আপনার মঙ্গল হলো। যে সংসারে আপনার সংসারটাকে দেখেছেন মা, ভগবানের সেবা হয়ে গেল মা। সারাদিনে আমরা করি না, ওই সন্ধ্যের সময়টা, ওই মহাকালবেলা সে যদি ওই সংসারে ঢুকে যায়, যতই আপনি লক্ষ লক্ষ টাকা রোজগার করুন না কেন, নাই নাই নাই, দেখবেন মা অনেক সংসারে 300 টাকা প্রতিদিন রোজগার করে, আছে না মায়েরা? সেই 300 টাকাতে এত আনন্দে সংসার চলে। যার হয়তো 1000 টাকা রোজগার হয়, সেই সংসারে গিয়ে দেখবেন শুধু নাই নাই নাই। কেন? এই নিয়মগুলো আমরা মানি না বলে। এজন্য আমি আপনাদের চরণ ধরে বলবো মায়েরা, আজকের যে প্রসঙ্গ নিয়ে আপনারা এসেছেন, খুব আনন্দের দিন, কখনো এই ভুলটা করবেন না। 365 দিনে এই সন্ধ্যার সময় যে কোনো কাজ সব ফেলে রেখে বিকেলবেলা মায়েরা সাজেন। কেন? সারা দিনের মায়ার বসনটা পরে সংসারের কর্ম করেছেন, ওই মায়ার বসনটাকে একটু পরিত্যাগ করে, একটু আয়নায় সুন্দর করে হস্তপদ ধৌত করে, নতুন শাড়ি পরে, সুন্দরভাবে সেজে, একটা প্রদীপ জ্বালিয়ে, বলুন তো মায়েরা, যদি সেই ঘরে প্রতিদিন একটা সুন্দর শাড়ি পরে মায়েরা সন্ধ্যা প্রদীপ দেন, সেই সংসারে যদি না উন্নতি হয়, আপনারা বলবেন সেখানে মহাকাল কখনো ঢুকতে পারে না, পারে না, পারে না। এখানে শাস্ত্র বলছে মায়েরা, শাস্ত্র বলছে, অগচ্ছতি যদা লক্ষ্মী নারকেল ফলম্বুভ নির্গচ্ছতি যদা লক্ষ্মী গজভুক্ত কপিললভ্য। একটা নারকেল গাছে ছোট ছোট গুটি থেকে একটা কাঁদিতে 50টা, 30টা, 40টা, 20টা হতে পারে ডাব, হয় না মায়েরা? মুখটা কেটে দিন, ভিতরে জল, কোথা থেকে জলটা এসে ভর্তি হচ্ছে সেটা ভাবতে হবে।
একটা ছোট্ট গুটি, হ্যাঁ, যার মধ্যে কিচ্ছু নেই, আস্তে আস্তে সেটা মালা তৈরি হয়ে তার ভেতরে জলটা ফিল্টার হয়ে গেল। ঠিক তেমনি যে সংসারে লক্ষ্মী আসবে মা, আপনিও বুঝতে পারবেন না, ওই ডাবের জলের মতো কোথা থেকে এসে আপনার ধন রত্ন সংসারে ভর্তি হয়ে যাবে আপনি ভেবে পাবেন না। কিন্তু ওই সংসারে যদি একবার অলক্ষ্মী ঢুকে যায় মা, কি বলছে, অগচ্ছতি যদা লক্ষ্মী নারকেল ফলম্বুভ নির্গচ্ছতি যদা লক্ষ্মী গজভুক্ত কবিল্লভ। একটা হাতিকে আপনি বেল ফল খেতে দেন, হাতি কি করে, গোটা বেলটা গিলে নেয়। আবার ওই গোটা বেলটা দেখবেন কিছুক্ষণ পরে ওই গোটা বেলটাই বের করে দিয়েছে। আপনি ভাববেন এ কি, হাতিকে খেতে দিলাম, এখানে কেন বেল পড়ে থাকলো? ভেঙে দেখবেন মা, তার ভেতরে কিচ্ছু নেই, শুধু ওই বেলের খোলটাই পড়ে আছে। ঠিক তেমনি মা, এই সংসারে শুধু আমরা নিয়ম কানুনগুলো মেনে চলি না বলে এত কষ্ট, এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা। এই জন্য সচ্চিদানন্দ পুরুষকে একবার স্মরণ করুন। এই জন্য মহামায়া দুর্গা কি করেছে, বিকেলবেলা মা আর একটা কাজ, মায়েরা বিকেলবেলা সেজে একটু জল আনতে যান না মায়েরা? এখনকার দিনে আসতে বাবা কল এসেছে, কি বাড়িতে বাড়িতে আরো ওই খাবারের জল গাড়ি গাড়ি আসছে, কিন্তু আজ থেকে 30 বছর 40 বছর 50 বছর আগের কথা বলুন তোমার। আমরা যখন ছোট ছিলাম, আপনারা জানেন বাড়ি কোথায়, আমার মেদিনীপুর ডিস্ট্রিক্ট, যে থানাটির নাম আপনারা বললেই বুঝতে পারবেন, নন্দীগ্রাম। ওখানেই আমার জন্ম কর্ম সবই, ওখানে আমি বেশিরভাগ সময় থাকি। তবে সোনারপুরে একটা ছোট বাড়ি করেছি, এখানে কীর্তনের জন্য এখানে এসে মাঝে মাঝে থাকতে হয়। আর এখানেও কিছু ছেলে মেয়ে কীর্তন শেখে, সেই জন্য আমি বেশিরভাগ মেদিনীপুরে থাকি, মাঝে মাঝে এখানে এসেও থাকি। তা যাই হোক, তা মায়েরা তখনকার সময় আমার ঠাকুমারা একটা গ্রামের মধ্যে একটা পুষ্করিণী পুকুর থাকতো, যেটা প্রতিষ্ঠা পুকুর বলে। সেই পুকুরের জল তুলে ঘট সেবা হতো, সেই পুকুরের জল নিয়ে কাপড় দিয়ে ছেঁকে সেই জল খাওয়া হতো। তখনকার সময় এত কষ্ট করতে হতো, বিকেলবেলা মায়েরা কলসি নিয়ে গিয়ে জল আনতে হতো। আচ্ছা যাই হোক, আপনাদের এখানে ছিল কিনা জানি না। তা যাই হোক, এবার এখন দেখুন ঘরে ঘরে কল এসে গেছে। এখন বিকেলবেলা হলে মায়েদের কাজ হলো জল আনতে যাওয়া। মহামায়া দুর্গা জল আনতে যাচ্ছে, কি অবস্থা দেখুন। মনের আনন্দে আজ জল আনতে গিয়েছেন, আর গুনগুন গুনগুন করে গান গাইছে। গোপী জন মনোচ, গোপী জন মনোচ, গিরিধর নাগর, রাখো বিনতি ঘন সে। ওহে রাখো বিনতি ঘন সে। গোপী জন মনোচ, গোপী জন মনোচ, গিরিধর নাগর, ও রাখো বিনতি ঘন সে। রাখো বিনতি ঘন সে। প্রেমের পরশ লাগি যুগে যুগে অনুগামী। তিমিরা পরশ লাগি যুগে যুগে অনুগামী। ওই না প্রেমের পরশ লাগি, প্রেমের পরশ লাগি, প্রেমের পরশ লাগি যুগে যুগে অনুগামী। প্রেমের পরশ লাগে যুগে যুগে অনুগামী। অন্তর কাঁদে বেদনায়,
রাখো মিনতি ঘনশ্যাম রাখো মিনতি ঘনশ্যাম ঘনশ্যাম রাখো মিনতি ঘনশ্যাম তুলসী কুসুম দলে রক্ত চন্দন তলে তুলসী কুসুম দলে রক্ত চন্দন দলে পুলকিত তনু মন প্রাণ পুলকিত তনু মন প্রাণ পুলকিত তনু মন প্রাণ পুলকিত তনু মন প্রাণ নীল জলদ শ্যাম কুণ্ডলয় অনুপাম নীল জলধ শ্যাম কুণ্ডলয় ওগো শ্যাম শ্যাম শিখি পাখা সুন্দর নব ঘন শ্যাম ঘন শ্যাম ওই ঘন শ্যাম রাখো মিনতি ঘন শ্যাম ওহে ঘন শ্যাম রাখ মিনতি ঘন শ্যাম ঘন শ্যাম রাখো মিনতি ঘন শ্যাম ওহে গোপীজন মন চোর ওহে গোপীজন মন চোর গিরিধর নাগর রাখ মিনতি ঘন শ্যাম ঘন শ্যাম রাখো মিনতি ঘন শ্যাম ঘন ঘন ওঘে ঘন শ্যাম রাখো মিনতি ঘন শ্যাম ওহে রাখো মিনতি ঘন শ্যাম ঘন শ্যাম রাখো মিনতি ঘন শ্যাম রাখো মিনতি ঘন ঘন